দেশে যে পরিমাণে সাইবার মামলা বাড়ছে, আমাদের প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা অনলাইনে লেনদেন করেন, বিভিন্ন ব্যবসা করেন, সাইবার ক্যাফে চালান, বিশেষ করে যারা, এবং যারা ওই ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেন এবং সেখানে পয়সা ইনভেস্ট করেন। শেয়ার মার্কেটের মতো বিভিন্ন অ্যাপ রয়েছে, মানে সেটা কোনটা ভুয়ো অ্যাপ কোনটা সঠিক অ্যাপ আপনার পক্ষে বোঝা সম্ভব যদি না হয়, যে এই বিষয়ে যার জ্ঞান রয়েছে তার থেকে আপনাকে মতামত নিয়ে কিন্তু আপনাকে এই জিনিসগুলো করতে হবে। ঠিক এরকমই একটা মামলার জন্য রয়েছি এখন কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর এয়ারপোর্টে দেখছেন, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কত সুন্দর। কলকাতা এয়ারপোর্টের যে সৌন্দর্য আছে, কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টের সৌন্দর্য দেখলাম, খুব ভালো লাগছে। এত সাজানো গোছানো, প্রাকৃতিক যেসব জিনিসগুলো কিন্তু সাজানো রয়েছে, দেখেন হাতি টাতি সব কত কিছু রয়েছে। খুব সুন্দর এয়ারপোর্ট। এখান থেকে প্রায় 2 ঘন্টা ডিস্টেন্স একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজনের মামলা হয়েছে এবং সাইবার মামলা, নোটিশ, যা যা আইনের ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো কিন্তু হয়েছে এবং আমাদেরকে এখানে আসতে হয়েছে। বুঝতে পারছেন, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যে সৌন্দর্য সেটা দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা, যে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি কোথা থেকে পেমেন্ট নিচ্ছেন, কার জন্য নিচ্ছেন, কার সাথে নিচ্ছেন, সে কোন কাজ করে, তার যে মোবাইল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিকিওর নাকি উল্টোপাল্টা অবৈধ অ্যাপে সে লেনদেন করে, এই জিনিসগুলো জেনে শুনে কিন্তু আপনাকে লেনদেন করতে হবে। মানে আপনি বলবেন জানি না, বুঝি না, এইগুলো বলার কিন্তু খুব স্কোপ নেই। আপনি জড়িয়ে গেলে সেটা লিগ্যাল যে প্রসিডিওর আছে তার মাধ্যমে কিন্তু আপনাকে সমাধান করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, ওই পশ্চিমবঙ্গে মামলা যদি হয়ে যায় আপনার নামে, সাইবার ফ্রডের মামলা, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, আপনাকে পশ্চিমবঙ্গে বসে যে বলবেন আমি বুঝি না, জানি না, সেটা বলতে কিন্তু এখানে আসতে হবে। এই ব্যাঙ্গালোরে এসে আমাকে বলতে হবে আপনি নির্দোষ। কারণ যে ব্যক্তির টাকা চুরি হয়েছে সেই কর্ণাটক রাজ্যের বাসিন্দা, তাহলে সে মামলা করেছে এখানকার কোর্টে বা থানাতে, তাহলে তার যাবতীয় কথা অনগোয়িং যে মামলা চলছে, রানিং মামলাতে আপনাকে কিন্তু বলতে হবে। এবং আপনাকে পরিত্রাণের যা যা করণীয় আপনার উকিলবাবু সেটা করবে আশা করছি। অর্থাৎ আপনাকে সতর্কতা অবলম্বন করলে এইসব ঝামেলা গুলো থেকে আপনি এড়াতে পারবেন। তাহলে আমাদেরকে এরকম দৌড়াদৌড়ি করতে হবে না আপনার জন্য। সকলে আমরা চাই যাতে আপনার নামে কোনো মামলা না হোক, মামলা মোকদ্দমা থেকে ঝঞ্ঝাট মুক্ত থাকেন। যদি হয়ে যায় তাহলে কিন্তু আইনের যে প্রসেস রয়েছে তার মাধ্যমে আপনাকে এই জিনিসগুলো সমাধান করতে হবে। সকলে ভালো থাকুন, আবারও কথা হবে। ধন্যবাদ।